গত ক্লাসে আমরা বাক্য রূপান্তর এই টপিকটার বিশেষ করে গঠন অনুসারে যে বাক্য রূপান্তর আছে সরল জটিল যৌগিক সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সবাইকে বুঝেছিলেন? আজকে ক্লাসে আমরা একটা বোর্ডে একটা স্লাইডে এবং আজকের এই দিনেই আমরা অর্থ অনুসারে বাক্যের যে রূপান্তর সেগুলো আমরা পুঙ্খানুরূপে আলোচনা করেছি। এখন দেখো, আমরা জানি যে অর্থ অনুসারে বাক্য কত প্রকার। অর্থ অনুসারে বাক্য কত প্রকার? বিবৃতি, প্রশ্ন, অনুজ্ঞা, বিষয় বা আবেগ, ইচ্ছা বা প্রার্থনা, শর্ত, সন্দেহ। আবার ওদিকে বিবৃতি হলো বাক্য বা কয় প্রকার? দুই প্রকার। আবার এটা মনে রাখবা যে বিবৃতি অনেক সময় নির্দেশাত্মক হিসেবেও আসতে পারে পরীক্ষায়। ব্র্যাকেটে অনেক সময় নির্দেশাত্মক বাক্য এরকম আসতে পারে। তো সেই ক্ষেত্রে নির্দেশক মানে কিন্তু আদেশ, উপদেশ বা অনুজ্ঞা না। এটা মানে কি? বিবৃতি বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো যাই হোক, আজকে ক্লাসে আমরা ডিটেইলসে আলোচনা করেছি। তাহলে অর্থ অনুসারে বাক্যের যে রূপান্তর ও তার যে বিশদ আলোচনা নিয়মগুলো আমরা আজকে জানলাম বা শিখলাম। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? তোমাদের কি আর কোনো জিজ্ঞাসা আছে? আর কোনো সমস্যা আছে? তাহলে এখন সরাসরি আমরা বিগত বোর্ডের প্রশ্নগুলো সলভ করব, তারপরে দেখা যাবে যে তোমরা কতটুকু পারলে। সবাই প্রস্তুত?